তাহলে আমরা এতদিন ওই যে নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করছি, এখন আমরা কাজ করব কিসে? ভিএস কোডে। ভিএস কোডের জন্য আমরা ব্রাউজারে এসে লিখবো যে ভিএস কোড ডাউনলোড। ভিএস কোড ডাউনলোড লিখলে এরকম চলে আসবে, এটা দেখবেন যে ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোড। হ্যাঁ, ওগুলোতে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, ঠিক আছে। আপনারা যেটা বাসায় আছে ওইটাই একটু ট্রাই করে ভিডিও থাকবে, ভিডিও থেকে। এখানে যদি আমি কি করি, আমাদের যেহেতু উইন্ডোজ, আপনাদের কারো ম্যাক আছে নাকি? নাই না? তাহলে উইন্ডোজ থাকলে উইন্ডোজ 10 বা 11 এর জন্য এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে, এই যে। তাহলে এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড ফোল্ডারে আমি ডাউনলোড করছি না আর। জাস্ট এটাকে কি করব, ডাউনলোড ফোল্ডারে যাব, ভিএস কোড কই আছে সেখানে যাব আমি, ভিএস কোড, এটাতে ডাবল ক্লিক করব। এখন আমার কি আছে, যে পারমিশনস আছে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, ওদের যে টার্মস এন্ড কন্ডিশন পলিসি যত কিছু আছে ওদের সাথে আমি একমত কিনা। ওরা হয়তো আমাদের কি এরকমও লিখতে পারে, আমরা তো পড়ি নাই এখানে, এরকমও হতে পারে যে আমাদের পুরো পিসি অ্যাক্সেস ওরা নিতে পারে। আমরা যদি সম্মতি হই ওদেরকে দিয়ে দেবো, না হলে দেবো না, আমরা ইউজে করবো না। তাই আমাদের যেহেতু ইউজ করা দরকার, তাই আমরা কি করব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। ওরা এমন কিছু করবে না, একটা বিশ্বাস আছে, যেহেতু এটা একটা মাইক্রোসফটের প্রোডাক্ট, ঠিক আছে। উইন্ডোজটাই তো পুরোটাই তো মাইক্রোসফটের প্রোডাক্ট, তাহলে এদের এটা ইউজ করলে সমস্যা হয়। এই জন্য আমরা ইউজ করবো, নেক্সট দেব, নেক্সট দেওয়ার পর যে কয়টা টিক মার্ক যাবে সব কটায় টিক মার্ক দিয়ে দেবো, চেক বক্স গুলোতে টিক মার্ক দিয়ে দেবো। তারপরে ইনস্টল, ইনস্টল, একটু সময় লাগবে। মার্ক করে দিতে এখানে দেখি, এখানে আমার HTML নামে কোনো ইয়ে আছে কিনা। না, গ্রুপ নতুন করে করব তো। তাহলে HTML এ আমরা এগুলো তো শিখছি নাকি? দেখেন ভিএস কোড কি হয়েছে, ভিএস কোড এরপর ফিনিশ দিয়ে দেব, ফিনিশ দিলে শেষ আমাদের কাজ। আমাদের একটা পিডিএফ আছে, এই পিডিএফ এ কি করব, আমরা HTML শিখছি, HTML এর কাজ কি, হেডের কাজ কি, টাইটেলের কাজ কি, বডির কাজ কি,
H1 থেকে H6 শিখছি, পি ট্যাগ শিখছি। তাহলে এগুলো ইন। এখন আজকে শিখবো আমরা একটু ফরম্যাটিং শিখি। ফরম্যাটিং এর জন্য কি করব, আমরা জাস্ট এটাকে কেটে দিলাম, ভিএস কোডটাকে এটাও কেটে দিলাম। আমাদের ফোল্ডার নাম কি ছিল, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন আজকে কত, ক্লাস 2। তাহলে ক্লাস 2 আপনারা সিরিয়াল করবেন, ক্লাস 2 দেওয়ার পর এই ফোল্ডারটা পুরোটাকে রাইট ক্লিক করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে ভিএস কোডে ওপেন করবেন। এখানে একটু দেখেন, দেখো এখানে দেখো, ভিএস কোডে রান করার পর এরপর কি করতে হবে, আমাদের এখানে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম কি হবে, এগুলোকে হাইড করে দিই আমি একটু, আউটলাইন লাগবে না, টাইমলাইন লাগবে না, ওপেন কোড এডিটর। এখন আমাদের কি লাগবে, এখানে একটা ফাইল লাগবে, ফাইলের নাম কি হবে, ইন্ডেক্স, যে কোনো নাম দিতে পারি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। একটা ফাইল তৈরি করলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্লাস 2 এর ভেতরে। দেখি এখানে ফাইলটা তৈরি হয়েছে কিনা, এখনো হয় নাই, লোড নিচ্ছে তো। ফাইলটা তৈরি হয়ে গেছে, এখানেও তৈরি হয়েছে না ক্লাস 2 এর ভেতরে। তাহলে আমাদের ফাইল তৈরি শেষ। আমরা কি করব, প্রথম যে স্ট্রাকচারটা আছে এইচটিএমএল ওপেনিং, এইচটিএমএল ক্লোজিং, এরপরে এরপর কি হয়, হেড, এইচইএডি, হেড ওপেনিং, হেড ক্লোজিং। তারপর কি আছে, হেডের ভেতর টাইটেল, টিআইটি, আমি একটু শর্টকাটে নিচ্ছি, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং। টাইটেলের নাম সেকেন্ড ক্লাস। এরপর কি থাকবে, বডি থাকবে, বডিতে বডি ওপেনিং, বডি ক্লোজিং। এই বডিতে একটু স্পেস করে দিলাম, বডিতে স্পেস করে নেওয়ার পর এই বডির ভেতরে আমাদের কি ছিল, পি ট্যাগ ছিল। ফরম্যাটিংটা মূলত এই পি ট্যাগের ভেতরেই বেশি হয়, ঠিক আছে। পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নেওয়ার পরে এর ভেতরে আমি অনেকগুলো ইয়ে নিয়ে নেব। পি ট্যাগের ভেতর কিছু টেক্সট নেওয়ার জন্য লিখবো লরেন। লরেন কতগুলো ওয়ার্ড নেব, 200, 200টা ওয়ার্ড নিলাম। কিছু ডামি টেক্সট চলে আসলো, এগুলো ডামি টেক্সট। এই ডামি টেক্সট গুলো দেখেন, এখন নিচের দিকে যখন টেক্সট গুলো আসলো, স্ক্রল করার লাগতেছে না, স্ক্রল করার জন্য যেন না লাগে এজন্য অল্টার জেড দেব, তাহলে আর স্ক্রল বারটা লাগবে না। এখনো আছে, অল্টার জেড। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি আছে, পি ট্যাগ আছে। এই পি ট্যাগের ভেতরে ফরম্যাটিং কি কি আছে, প্রথমে আছে বি, বি ট্যাগ কে বোঝায় বোল্ড, তারপরে স্ট্রং, ওই স্ট্রং ও সেম টাইপ, প্রতিটা ট্যাগরে দুইটা করে ইয়ে পাওয়া যাচ্ছে, দুইটা করে ট্যাগ পাওয়া যাচ্ছে ডুপ্লিকেট।
কেন হচ্ছে? এগুলো ভার্সনের কারণে হয়। প্রথম HTML এর বর্তমান ভার্সন কত জানেন? বর্তমান ভার্সন হচ্ছে HTML5। এটা ব্রাউজারকে চিনিয়ে দিতে হয়। এটা ব্রাউজারকে কিভাবে চিনিয়ে দেব? প্রথম যে HTML আছে এর উপরে বলে দেব। আমার এটা এরকম কেন হয়? তাহলে আমার এগুলো থাকলো। এখন কি করব? আমি কি করতে চাইলাম যে ভার্সনটা ডিক্লেয়ার করতে চাইলাম। ভার্সন কই ডিক্লেয়ার করব? এই HTML এর এখানে বলে দিব যে কি ডক টাইপ বড় হাতের আশ্চর্যবোধক লেস দেন আশ্চর্যবোধক ডক টাইপ ডি ডক টাইপ PYP ডক টাইপ হাইপে স্পেস HTML এইটাতে বুঝবে কি আমাদের ডক টাইপ HTML এ বুঝবে আমাদের ব্রাউজার চিনবে যে 5 ভার্সনের HTML ইউজ করতেছি আমরা। আমাদের ভার্সন কত? 5। তাহলে ডক টাইপ HTML এর কাজ হচ্ছে HTML5 ভার্সন ডিক্লেয়ার করা। এখন আমরা এখানে বলতে পারি এখানে প্রথম লেখাটা একটু বড় করে দেই। প্রথম লেখাটা বড় করার জন্য লেস দেন দিয়ে বলবো বিট্যাগ ওপেনিং বিট্যাগ ক্লোজিং। এই লরেন ইম্পুস লেখাটা যে আছে এটাকে এখানে কাট করে নিয়ে এসে এই বিট্যাগের ভেতরে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখন যদি আউটপুট দেখতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এই ফাইলটা এখানে যে ফাইলটা আছে এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করে দেব। তাহলে ডাবল ক্লিক করলে কি আছে? নরমালি এই টেক্সট সবগুলো একই থাকতেছে। আর এখানে কি আছে? একটু মোডা আছে। মোডা কি কারণে আসলো? এখানে যে আমরা বি ট্যাগ দিছি এই কারণে। আমরা যদি বি ট্যাগটা উঠে দেই তাহলে কি হচ্ছে? তাহলে কি মোটা দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাইলে আমরা যদি বি ট্যাগ দেই এখানে তাহলে ওপেনিং ক্লোজিং দুইটা আছে, তাহলে একটু মোটা করতেছে। এরপর আমরা একটা ওয়ার্ডের পরে এখানে বলে দেই যে স্ট্রং 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 নামে কি করলাম? একটা ট্যাগ দিলাম। এই ট্যাগের পর কি করব? আমরা কন্ট্রোল কাট করে এখানে পেস্ট করে দিলাম। সাইট এমিট এগুলো যে টেক্সট গুলো আছে কোনো অর্থ নাই, কিন্তু এই সব টেক্সটের কোনো অর্থ নাই, উল্টা পাল্টা টেক্সট। তাহলে এটাও সেম টাইপের হয়েছে। বি ট্যাগ দিয়েও যে কাজ করলো, স্ট্রং ট্যাগেও সেম কাজ করলো। যে টেক্সট গুলোকে একটু ইটালিক করতে, এখানে কি আছে? ইটালিক আছে। ইটালিক করার জন্য আমরা কি জানি? আই ট্যাগ। তাহলে আই ট্যাগ দিয়ে দেখি ইটালিক হচ্ছে কিনা। আমরা কোন টেক্সটটাকে মোডার পর থেকে যে ডটের পর্যন্ত ডটের আগ পর্যন্ত কি আছে যে টেক্সটটা আছে এটাকে আই ট্যাগের ভেতরে ঢুকে নেই। তাহলে আই ট্যাগের ভেতরে দিলাম, তাহলে কি হলো? ইটালিক হলো। তাহলে ইটালিকের আমরা যদি এখন দেখি এই টেক্সট গুলো এখন এই ডট পর্যন্ত কি আছে একটু বাঁকা হয়ে গেছে, অন্য টেক্সটে একটু বাঁকা হয়ে গেছে। আমরা কি চাই? এই পরের আশ্চর্যবোধক পর্যন্ত বাঁকা হয়ে যাক, কিন্তু আই ট্যাগ দিয়ে না, ইএম ট্যাগ দিয়ে। তাহলে আমরা ইএম দিয়েও সেম কাজ করতে পারবো। কোথা থেকে? এই ডটের পর থেকে আশ্চর্যবোধক পর্যন্ত কাট করলাম। কাট করার পর বলবো ইএম ওপেনিং ক্লোজিং, এখানে পেস্ট করে দিলাম। যদি এখন দেখি রিলোড দিয়ে, তাহলে দেখেন এখান থেকে এটা যে টাইপের হয়েছে ডটের পর থেকে আশ্চর্যবোধকও সেম কাজ করছে। তারপরে কি আছে? মার্ক কি করে? কি কারণে করে? ওটা অনেক ইম্পর্টেন্ট, হাইলাইট করা, যে ওটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য মার্ক করে। তাহলে আমরা মার্ক করব কাকে? এখানে
লাইনগুলো ভেঙে গেছে না? অল্টার জেড দিলে সব এক লাইনে চলে আসবে। তাহলে আমরা কাকে মার্ক করব, কাকে? এই আশ্চর্যবোধক পর্যন্ত প্লেট অমিত এই টেক্সটটাকে মার্ক করি ডট পর্যন্ত কাট করে নিলাম টেক্সটটা। তাহলে মার্ক নামে কি আছে, ট্যাগ আছে, এই মার্ক ট্যাগ দিয়ে দিলাম ওপেনিং ক্লোজিং, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কি হবে, আমাদের এখানে মার্ক করে দিছে। তাহলে হলুদ কালারের মার্ক করে দিছে। এরপর কি আছে, কোট লাগবে না মূলত, স্মল। স্মল বলতে কি বুঝায়, ছোট। নর্মাল যে টেক্সটটা আছে ওর থেকেও আমরা কি করব, ছোট করব। ছোট করার জন্য আমরা একটা ওয়ার্ডকে ধরি, এক্সপ্লিকেবল, এই টেক্সটটাকে আমরা ছোট করে দেই। তাহলে এটা কি বলবো, স্মল। স্মল ওপেনিং, স্মল ক্লোজিং, এখানে বলে দিলাম স্মল। তাহলে দেখেন এই টেক্সটের সাইজ আর এই টেক্সটের সাইজ সেম, একটু এটা চিকন হয়ে গেছে, এবার ছোট অল্প একটু কিন্তু চেঞ্জ আছে। তাহলে স্মল কি করতেছে, ছোট করতেছে। এরপর কি আছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তাহলে দুইটা আছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এখন যদি আমরা বলতে যাই পি ট্যাগের পরে আরেকটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলাম, এখানে এ প্লাস বি এর সূত্রটা লিখি। এ প্লাস বি এর সূত্র বলেন, এ স্কোয়ার প্লাস, হ্যাঁ, তাহলে এটার যে ইয়াটা আছে ওইটা এটা দিয়ে, এটা কি বলে, তাহলে এটা দেই, সূত্র যে ইয়াটা আছে এটা দেই। তাহলে এটাতে দেখি আমরা আউটপুট কি পাচ্ছি, আউটপুটটা আগে দেখি। আউটপুট দেখার জন্য এ টু প্লাস বি টু এটা দেখাচ্ছি, কিন্তু স্কোয়ার আকারে হচ্ছে না। স্কোয়ার কি উপর দিকে একটু চলে যাবে, উপর দিকে চলে যাওয়ার জন্য আমরা এখানে এই টুটাকে একটা ট্যাগের ভেতরে ঢুকাই দিতে পারি, সেটা আছে এস ইউপি। এস ইউপি সাব মানে সুপার স্ক্রিপ্ট। তাহলে এর ভেতরে টু দিয়ে দেই, তাহলে কি আছে, টুটা উপর দিকে এখন চলে গেছে, নর্মাল টু এসে একটু উপরে চলে গেছে। তাহলে পরেরটাও সেম কাজ, পরেরটাও কি করবো, কপি পেস্ট করে দেই। তাহলে সেম কাজ করলাম, তাহলে দুইটা সেম হয়ে গেল। এখন যদি আমরা পানির সংকেত লিখতে চাই তখন কি লিখতে হবে, H2O। তাহলে তাহলে আবার একটা পি ট্যাগ নেই, পি ট্যাগে কি বলবো, H2O। হ্যাঁ, নিচে হবে, আগে দেখি আমরা আউটপুট দেখি কি হয়। এই যে H2 নরমাল টেক্সটের মতো হয়েছে, তাহলে এখানে কি বলবো আমরা, টুটাকে বলবো SUB। বি হচ্ছে নিচের দিকে, দেখেন মাথা ঘুরানোটা দেখবেন, পি উপর দিকে তাহলে উপর দিকে যাবে, বি নিচের দিকে নিচের দিকে আসবে। তাহলে এটা একটু মনে রাখবেন, ঠিক আছে, টেকনিকে মনে রাখতে হয়। তাহলে টুটা বিটা নিচের দিকে টু নেমে গেছে, সাপ এবং সুপ দুইটা। তারপর কি আছে, আমরা দেখি না প্রোডাক্টের তখন কি দেখছিলাম, ইকম ডট গ্লোই ডট শপ। এখানে যদি আসি আমরা একটা প্রোডাক্টে দেখতে পাবো যে কি করা আছে, কেটে দেওয়া আছে মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে কেটে দেওয়া আছে না। এটাকে তাহলে আমরা কিভাবে লিখবো, এটাকে লেখার জন্য আমরা বলতে পারি ডেল। আমরা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভেতর দুইটা প্রাইস বলে দেই, একটা হচ্ছে কি
টাকার সাইন দেই, টাকার সাইনের জন্য ডলার সাইন কত টাকা, 200 টাকা বা 500 টাকা দিলাম। 500 কে ডিসকাউন্ট দিয়ে আমরা কততে দিচ্ছি, 350 টাকা দিছি, তাহলে 350-এ দিছি। এখন যদি আমরা এটার আউটপুট দেখতে যাই তাহলে কি হবে, দুইটা আসছে কিন্তু বুঝা যাচ্ছে না কি করছে এখানে। একটা কেটে দিতে হবে, এই কেটে দেওয়ার জন্য এই 500টাকে কাট করলাম, কাট করে কি করব, ডেল নামে ট্যাগ আছে, DEL ডেল নামে ট্যাগ আছে, ডিলিট করে দিবে মাঝখান দিকে। তাহলে 500-কে ঢুকাই দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে 500 কেটে গেছে। এখন দেখেন মাঝখানে আমাদের একটু স্পেস দরকার, এখানে স্পেসটা কম হয়ে গেছে। আমরা যতই এখানে স্পেস দেই না কেন স্পেস কাজ করবে না, এখন যতই স্পেস দেই না কেন কোনো স্পেসে কাজ করবে না। স্পেস কাজ করে করে না, তাহলে আমরা কি করব, স্পেস এখানে দেব না, স্পেসটা কই দেব, এখানে দেব। কিভাবে দেব, এভাবে 100টা স্পেস দিলেও কিন্তু কাজ করবে না, কোনো কাজ করে না। তাহলে বলতে হবে, কোডের মাধ্যমে বলতে হবে, এন্ড চিহ্ন দিতে হবে, এন্ড চিহ্ন দিয়ে বলতে হবে নন ব্রেক স্পেস, NB তে নন ব্রেক, SP তে স্পেস, তারপর সেমিকোলন, এটাতে হবে নন ব্রেক স্পেস। ব্রেক হবে না কিন্তু স্পেস হবে, একটু গ্যাপ হয়েছে। এখন যতবার আমি কপি করব ততবারে স্পেস হবে। তাহলে পেস্ট করে দেই, দেখেন একটা করে স্পেস আছে। যতবার দেব ততবার কি হবে, স্পেস হবে। তাহলে নন ব্রেক স্পেস। তারপর কি আছে, INS, এখানে দিয়ে দেই, সবার শেষের লাইন দেয় ইঞ্চ, INS ইঞ্চ, ইঞ্চতে কি হবে দেখি, ইঞ্চতে নিচের দিকে আন্ডারলাইন আসছে। আমরা এই আন্ডারলাইনটা ইউটেক ইউজ করেও করতে পারি। এই দেখেন প্রশ্নবোধকের আগে পর্যন্ত যদি বলি যে ইউটেক, ইউতে আন্ডারলাইন, তাহলে ইউ এর আগেও দেখি আন্ডারলাইন আছে কিনা, সেম টাইপের হয়ে গেছে। তাহলে এগুলো সেন্স কেন, ডুপ্লিকেট কেন হয়েছে, ভার্সনের কারণে। আবার দুইটাই এখন এখন পর্যন্ত কেন কাজ করতেছে, অনেক সাইট তৈরি করা আছে যেগুলো এখন 2000 সালের সাইট এখনো পর্যন্ত আছে। তাহলে 2000 PHP জন্ম না, সরি, HTML এর জন্ম কত সালে, 1989 সালে, 89 সালে HTML। এটা একটা টাইপ আসবে, ঠিক আছে, এটাতে ডেট অফ বার্থ আসবে না, তবে হ্যাঁ ডেট অফ বার্থ কিভাবে এটাতে জানতে গেলে আমাদের এখানে আসতে হবে, হিস্ট্রিতে আসতে হবে। HTML হিস্ট্রি লিখতে পারি আমরা। এই যে বললাম কি 89 সালে, কত সালে জন্ম হয়, 1989 সালে। কে তৈরি করছে, টিম বার্নস লি। ইনভাইটেড, ইনভাইটেড কি, ইভেন্টেড WWW, টিম বার্ন লি এ তৈরি করছে। সর্বশেষ ভার্সন কত সালে আসে, 2017 সালে। HTML 5.2, 5 এ ধরে আর কি, ওই যে শেষের পয়েন্টটা ধরে না।
হুম এই যে এটাই 91 ধরছে কেন? টিম পাঞ্চলি এই এইচটিএমএল প্রথমে যে ডাব্লিউ আছে এটা ধরে নাই। 2014 সালে এইচটিএমএল 5 ভার্সন, এরপরে যে ছোট ছোট ভার্সন গুলো আছে এগুলো কাউন্ট করে নেই। ঠিক আছে, এগুলো ধরতে হবে। এরপরে আমাদের কি আছে? এটার কাজ শেষ। হেডিং তো এইচ থেকে এইচ6 জানেন। টেবিল দেখছেন না গত ক্লাসে? টেবিল ট্যাগ টিআর টিএইচ টিডি, এই 5-6টা ট্যাগ। ইউএল দেখছেন, ওএল দেখছেন। এরপর আসি ফর্ম। তাহলে ফর্মের কাজ কি? ডাটা কালেক্ট করা। ফর্ম এফ ও আর এম, ফর্ম আর এফ আর ও এম, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। করবে কিভাবে? প্রথমে আমাদের ফর্ম ট্যাগ নিতে হবে, এফ ও আর এম, ফর্ম ট্যাগ। এই ফর্ম ট্যাগের ওপেনিং আছে আবার ক্লোজিং আছে। এই ফর্ম ট্যাগের ভেতরে কি করব আমরা? আমরা প্রথমে নেব লেভেল। লেভেল নামে ট্যাগ আছে। এই যে আমরা যদি এখানে যাই কি দেখতে পাবো? এখানে চেক আউট পেজে যদি যাই, এই সাইডে অর্ডার করুন সাইডে দেখতে পারতেছি না উপরে একটা নাম লেখা আছে, আপনার নাম। এখানে বক্সের ভেতরে আবার টেক্সট দেওয়া আছে যে পূর্ণ নাম লিখুন। এটা আবার লিখলে ওটা চলে যাচ্ছে, থাকতেছে না কিন্তু। আবার যদি লেখা না থাকে ওটা চলে আসে। তাহলে এই কাজগুলো কিভাবে হয় সেগুলো আমরা দেখবো এই ফর্মে। তাহলে ফর্মের ভেতর প্রথমে বলতে হবে লেভেল। লেভেল, লেভেলের ওপেনিং আছে ক্লোজিং আছে। লেভেলে বলবো কি? প্রথমে নাম দেই, নাম। এখন যদি আমরা এটার আউটপুট দেখি, রিলোড, নাম চলে আসছে। নাম যদি চলে আসে এখানে একটা ক্লোন দিয়ে দেই। তারপরে কি হবে? ইনপুট। এই ইনপুট যেগুলো ইয়ে হবে, ট্যাগ হবে, এগুলোর কিন্তু ক্লোজিং নাই। ঠিক আছে, তাহলে ইনপুট, ইনপুটের অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ, TYPE। টাইপ, টাইপ কি হবে? ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর ভেতরে থাকবে টেক্সট, TEXT, টেক্সট মানে এ টেক্সট দেখাবে। ঠিক আছে, যদি ক্লোজিং করে দেই, এখন রিলোড দেই, দেন একটা নাম আছে। নামে কি করছে? একটা বক্স দিছে। এই বক্সটাতে আমরা যা কিছু 1 2 3 4 @ হ্যাশ যাই ইচ্ছে তাই দিতে পারতেছি। সেমিকোলন যাই দেন না কেন, ব্র্যাকেট A to Z দিতে পারবে। তাহলে কি করলাম? ইনপুট নামে একটা বক্স নিলাম, কিন্তু আমাদের ওই বক্সের ভেতর কি ছিল? টেক্সট ছিল। টেক্সট ছিল না, কিন্তু এটার ভেতরে কোনো টেক্সট নাই। এই টেক্সটটা কিভাবে নেব? এই টেক্সট নেওয়ার জন্য ওল্ড মডেল HTML5 আসার আগে কিভাবে ইউজ করতো সেটা ছিল ভ্যালু। ভ্যালু, ভ্যালু দিয়ে আমার নাম দিয়ে দেই, আরে ইউএস ডেমো নাম দিয়ে দিলাম। ডেমো নাম দিলে এখানে আমার নামটা চলে আসছে। এই নামটাকে আবার আমি এডিট করতে পারতেছি। রূপের জায়গায় সাবলু দিতে পারি। ঠিক আছে, এডিট করা যাচ্ছে এটা। কিন্তু আমাদের এই ফরম্যাটটা কি এডিট করা যায়? যায় না। তাহলে এই এডিটের জন্য কিভাবে নিয়ে আসব? এই ভ্যালুর বদলে আমরা এখানে বলে দিই প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে কি বলবো? প্লেস হোল্ডারে বলতেই যে ইওর নাম, ফুল নাম। এখন যদি আমরা এখানে আউটপুটে আসি, দেন এই আগের মতো সাদা সাদা ভাবের একটা টেক্সট আছে। আমরা যদি লিখি ওই টেক্সটটা থাকতেছে না, জল সাবের টেক্সট এটা। ঠিক আছে,
তাহলে এটা কিভাবে আসলো এই টেক্সটটা? প্লেস হোল্ডার যে ইয়ে আছে, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মাধ্যমে। মনে রাখবেন এগুলোর নাম আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে নাম নিলাম। এরপর যদি আমরা কি করি, এরপর আমরা আবার লেবেল নেই। লেবেলের কি হবে, এবার কি কালেক্ট করব, নাম্বার, নাম্বার ক্লোন। তারপর এখানে বলতে পারি ইনপুট, ইনপুট টাইপ কি হবে, টাইপ বলে দেই নাম্বারে, নাম্বার দিয়ে নাম্বারে কালেক্ট করবে। তাহলে প্লেস হোল্ডার বলে দেই, প্লেস হোল্ডার কি হবে, your ফোন নাম্বার। আউটপুটে দেখি এবার কি হয়েছে, পাশাপাশি চলে আসছে। পাশাপাশি কেন আছে, আমরা একটু একটা জিনিস লক্ষ্য করি। এখানে আমাদের এটাও কিন্তু পি ট্যাগের ভেতরে নিছিলাম, এটাও পি ট্যাগের ভেতরে নিছিলাম, এটাও পি ট্যাগের ভেতরে নিছিলাম। এখানে একটা ওয়ার্ড কয়েকটা কি লেন থাকা সত্ত্বেও এ কি করছে, পরের লাইনে চলে আসে, এই লাইনে আর কাউকে বসতে দেয় না এর পাশাপাশি। আমরা যদি আমাদের ডেভেলপার টুলস দেখেন, ডেভেলপার টুলস কি, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, এটা আমাদের ডেভেলপার টুল। এটাকে একটু জুম করি। এখন এখানে তীর আছে, এই তীরে ক্লিক করে যদি আমরা এইটার উপরে যাই, দেখেন ওর টেক্সট কতটুকু, ও কতটা দখল করে দিচ্ছে, পুরোটাই। আর পরের যে ইনপুট গুলো নিলাম আমরা, আমাদের টেক্সট যতটুকু ততটুকুই ও দিচ্ছে, পাশে আরেকজনকে বসতে দিচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আছে, যেটা কি করতেছে, পুরোটাই দখল করে নিতেছে, এটা হচ্ছে ব্লক ট্যাগ এলিমেন্ট। ব্লক ও পুরোটাই ব্লক করতেছে, ব্লক ট্যাগ এলিমেন্ট। আর এটা কি, এটা ইনলাইন ট্যাগ এলিমেন্ট, ইনলাইন, হ্যাঁ, যতটুকু লাইন ততটুকুর মধ্যে। তাহলে দুইটা, ব্লক ট্যাগ এলিমেন্ট আর ইনলাইন ট্যাগ এলিমেন্ট। তাহলে এই ইনলাইনকে আবার ব্লক করা যায় সিএসএস এর মাধ্যমে, আবার ব্লককেও ইনলাইন করা যায়, এগুলো আমরা পরে আসতেছি। হ্যাঁ, সিএসএস এর বেলায় এগুলো দেখবো। তাহলে এখানে কি হচ্ছে, ব্লক করছে। এখন আমাদের কাজ কি, পরের লাইনে নিয়ে আসা, পরের লাইনে এটাকে এক পার্ট করব, এটাকে আরেকটা পার্ট করব, নিচে নিয়ে আসবো, একটার নিচে আরেকটা। তাহলে আমরা এখানে একটা ট্যাগ দিতে পারি, বিআর ট্যাগ, বিআর তে ব্রেক, বিআর ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগে যদি আউটপুট দেখি আমরা, দেন একটার পর আরেকটার নিচে নামি গেছে, গেছে না? তাহলে এখানে দুইটা লেগে গেছে, খারাপ দেখাচ্ছে। তাহলে আমরা আবার একটা ব্রেক দেই, বিআর, রিলোড দেই, এখন ঠিক আছে না? তাহলে দুইটা বিআর দিলাম। যদি চাই মাঝখান দিয়ে একটা আমরা কি দিতে, বর্ডার দিতে, সেটাও দিতে পারবো। এই বিআর না দিয়া যদি আমরা বলি দেই এইচ আর, এইচ আর, তাহলে কি কাজটা ঘটায় দেখেন, একটা লাইন দিয়ে দিছি হরিজন্টাল, এই সাইডে হরিজন্টাল, হরিজন্টাল রো, ঠিক আছে? তারপর কি, ফোন নাম্বার গেল, আর কি লাগতে পারে, ইমেল লাগতে পারে। তাহলে এখানেও এই জিনিসটা কপি করে পেস্ট করে দেই। তাহলে লেভেল, ইমেইল, এন কি বলবো, ইনপুট, ইনপুট টাইপ কি হবে, ইমেল।
যে টাইপের জিনিস নেব আমরা, প্লেস হোল্ডার ইমেল সংক্ষিপ্ত করে দিছি। এখন এখানে কি আছে, ইমেল আছে। দেন এই নাম্বার যে দিছি, নাম্বারে আমার এবি, দেখেন আমি কিবোর্ড টাইপ করতেছি কিন্তু কোনো কিছু উঠতেছে না, উঠে খালি। এটা একটা কি যেন ওই যে বিজ্ঞানীদের ইয়ে ছিল, ইটা ক্যালকুলেটরও কিন্তু ওঠে। আর আমার ওটা মনে নাই করছিলাম। আর বাকি এ বি সি ডি কোনো কিছু ওঠে না। এখন যদি আমি নাম্বার দেই 1 2 3 4, এগুলো কিন্তু উঠতেছে। ঠিক আছে, এখন ইমেইলে আসি। ইমেইলে যদি সাবমিট করি, আমাদের একটা বাটন দরকার, সাবমিট একটা বাটন দরকার। বাটন না হলে আমরা বুঝতে পারবো না। এর জন্য আবার এই স্যারকে নিচ্ছি। বাটনটা কই নেব, এখানে বলে দেই ইনপুট টাইপ পিওয়াইপি টাইপ সাবমিট বলে দেই, সাবমিট। তাহলে কি আসলো, একটা সাবমিট নামে বাটন চলে আসলো। এখন যদি আমি এ বি সি ডি দিয়ে অনেক কিছু দিয়ে সাবমিট দেই, ও কি করতেছে, প্লিজ প্লিজ ইনক্লুড অ্যান্ড অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড ছাড়া ও সাবমিট নেবে না। আমি যদি এখন অ্যাড্রয়েডটা দেই তবু সাবমিট দিবে না। কেন না, এ ইনকমপ্লিট, একে কমপ্লিট করতে হবে, অ্যাড্রয়েড gmail.com। এখন যদি দেই, ও সাবমিট নিছে, সাবমিট নিছে। তাহলে আবার ইমেল দিয়ে যা কিছু দিয়ে gmail.com, যদি এখন সাবমিট দেই, সাবমিট নিচ্ছে। এরপর আসি, আর কি কি তথ্য নেয় ফর্মে, আর কি কি তথ্য নেয়। অ্যাড্রেসের জন্য আমরা ওই এটা ইউজ করতে পারি না, টেক্সটটা, টেক্সট অ্যাড্রেসে তো কমাও হয়, 1 2 3 4ও হয়, তারপর এবিসিডিও হয়, বাংলা দিয়েও লিখতে পারে। এজন্য আমরা টেক্সট দেব ঠিকানার ক্ষেত্রে। তাহলে ডেট লাগে, ইনপুট টাইপ কি হবে, ডেট। লেবেল দেই নেই, লেবেল কি হবে, এখন আমাদের একটা ক্যালেন্ডার দিয়ে দিবে। এখন আমাদের এখানে একটা ক্যালেন্ডার দিয়ে দিছে, ঠিক আছে। এই ডেটের এখানে একটা ক্যালেন্ডার আছে, ক্লিক করলে পুরো একটা ডেট দেওয়ার, কয় তারিখ, 17 তারিখ 6 মাস 2026, এবার ডেট ক্যালেন্ডার দিয়ে দিল। যদি কই যে ক্লিয়ার করব, ক্লিয়ার করব। যদি এখানে নিজের থেকে দেই যে 01/03/2020 নিয়ে নিল, ক্যালেন্ডারেও ওই জিনিসটা শো করতেছে। আবার আমরা কি করতে পারি, ডেট টাইম একসাথে নিতে পারি। ইনপুট টাইপ কি হবে, ডেট টাইম। ডেট টাইম লাগে না, মূলত আমরা আর একটা জিনিস দেখি, যদি বলা হয় যে জেন্ডার, জেন্ডারের কথা বলা হয়, জেন্ডার কি কি থেকে, মেল থেকে, ফিমেল থেকে, আর একটা আদার্স বা কাস্টম যেগুলো একটা থাকে, তাহলে আমরা একটা জেন্ডার তৈরি করার চিন্তা ভাবনা করি। লেভেল জেন্ডার, হ্যাঁ এখনো অনেক আছে।
হুম, এই যে ইনপুটে তো কোনো ক্লোজিং পাচ্ছি না, ইমেজে না, ইমেজে আসবো, দাঁড়ান একটু। তাহলে দেখেন, জেন্ডারে আসলাম, জেন্ডারে কি আছে, আমাদের কি কি থাকতে পারে, আমরা একটা ট্যাগ নেব, ট্যাগের নাম আছে ইনপুট টাইপ হবে, ইনপুট ইনপুট টাইপ হবে রেডিও। দেখেন, ইনপুটের টাইপ দিলাম রেডিও, এই রেডিও দিয়ে কি হবে, এর রেডিওতে বললাম যে কি মেল, মেল, তারপর এটাকে ডুপ্লিকেট করলাম, এটা কি হবে ফিমেল, ফিমেল, আর একটা কি হবে আদার্স, আদার্স দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি ইয়া করি, তাহলে জেন্ডারে একটা কি দিতে হবে, কোটেশন দিতে হবে, এখানে কোটেশন দিয়ে দিই। তাহলে জেন্ডার মেল সিলেক্ট করা যাচ্ছে, ফিমেলও সিলেক্ট করা যাচ্ছে, আদারও সিলেক্ট করা যাচ্ছে, এনে সবগুলো সিলেক্ট করা যাচ্ছে। তাহলে আমাদের তো যেগুলো একটা সিলেক্ট করতে হবে নাকি, মেলে সিলেক্ট করলে মেল হবে, ফিমেল গুলো হবে না। তাহলে এখানে রিলোড দেই, রিলোড দিয়ে এখানে জাস্ট বলি নাম, একটা আর একটা অ্যাট্রিবিউট যোগ হবে নাম, নাম কি হবে জেন্ডার। তাহলে তিনটাতেই সেম জিনিস দিয়ে দেই, পেস্ট, পেস্ট, তাহলে রিলোড। তাহলে এখন যদি মেলে ক্লিক করি, মেল হচ্ছে, ফিমেলে দিলে ফিমেলে, তিনটে কিন্তু এখন আর সিলেক্ট হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। তাহলে এভাবে আমরা একটা নেম অ্যাট্রিবিউট নিয়ে বলে দিলাম জেন্ডার, তিনটাতে সেম দিলে আর যেকোনো একটা, তিনটার মধ্যে যেকোনো একটা কাজ করবে, ঠিক আছে। এখন আপনি এখানে আসলেন, আপনি কি কি স্কিল, আপনার কি কি স্কিল আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, তারপরে ডিজিটাল মার্কেটিং আছে, এইগুলো স্কিল আছে। এখন যদি আমি আপনার স্কিল গুলো কাউন্ট করতে চাই, তখন কি লাগবে, মাল্টিপল সিলেক্ট, এখানে তো একটা সিলেক্ট করা যাচ্ছে, আপনাদের লাগবে এখন মাল্টি সিলেক্টর। মাল্টি সিলেক্টর হিসেবে আমরা আবার কি করব, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর বলি যে লেভেলটা নেই, স্কিল, স্কিলে কি হবে ইনপুট টাইপ, ইনপুট টাইপ বলে দিলাম চেক বক্স, নাম চেক বক্স, আর নাম দিলাম এখানে টাইপ কি দিলাম চেক বক্স, আর নাম দিলাম স্কিল। এখন আপনি কি কি শিখছেন, মনে করেন যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপরে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে বলে দিছি ডিজিটাল মার্কেটিং, তারপর কি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক, তাহলে এখানে কয়টা দিলাম, তিনটা দিলাম না। এখন দেখেন স্কিলে কি করতেছে, এখন স্কিলে দেখেন কি কি আছে, স্কিলে ওয়েব ডিজাইনও সিলেক্ট করা আছে,
ডিজিটাল মার্কেটিংও সিলেক্ট করা যাচ্ছে, গ্রাফিক্স ডিজাইনও সিলেক্ট করা যাচ্ছে। তাহলে যতগুলো ইচ্ছা সিলেক্ট করতে পারবে। মাল্টি, আর এটা আছে সিঙ্গেল সিলেক্টর, এটা মাল্টি সিলেক্টর। আমাদের পিডিএফ এ দেখি আর কি কি আছে। হ্যাঁ, কোনো এলোমেলো হবে না। জাস্ট আপনি টাইপ গুলো দেখবেন, টাইপ গুলো বেশি কিছু মনে রাখতে হবে না। না, টাইপ গুলো দেখবেন, ট্যাগ তো ইনপুটে সবগুলোরে কি ট্যাগ আছে, ট্যাগ গুলোর নাম কি ইনপুটে, খালি টাইপ গুলো দেখবেন, চেকবক্স, রেডিও, তারপর কি ডেট, ইমেল, নাম্বার, টেক্সট। টাইপ গুলো আপনারা জাস্ট কি করবেন, W3 স্কুলে আসবেন, W3 স্কুল, HTML এ আসি কি করবেন, নিচে আছে ফর্ম, নিচে ফর্ম আছে, ফর্মের টাইপ গুলো দেখবেন কি কি টাইপ। হ্যাঁ, না না, স্লাইড আলাদা, ঠিক আছে। এখানে টাইপ আছে কি বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, লোকাল বলতে আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রির ডেট টাইম দেখাবে। তারপর কি আছে, ইমেল দেখাইলাম, আরেকটা ইম্পর্টেন্ট আছে ফাইল, ফাইলটা দেখাই। এখন কি আছে, আপনার একটা, আপনার ইমেজ আছে, আপনি একটা কোথাও আবেদন করতেছেন, আপনার কি আছে, ইমেজটা পাসপোর্ট সাইজের একটা ইমেজ দিতে হবে। এর জন্য বলতে হবে লেবেল, ইমেজ। তাহলে ইনপুট টাইপ কি হবে, ইনপুট টাইপ, টাইপ হবে ফাইল, ঠিক আছে। জাস্ট এইটুকুই, ইনপুট টাইপ ফাইল। আমরা যদি এখন রিলোড দেই, তাহলে এখানে কি বলতেছে, ইমেজ আছে, ইমেজে ফাইল চয়েস করতে বলতেছে। এই ফাইলে আসে আমি ইমেজ বা অডিও যে কোনো একটা দিতে পারি। দেখেন ফাইলটা যখন আপলোড করলাম, ওই ফাইলে নামটা শো করতেছে কোন ফাইলটা নিছি। যদি আমি এখানে কি বলি, কম্প্রেস, লাস্টে 460, তাহলে এইটা দিলাম কম্প্রেস 460, তাহলে এটাই শো করতেছে, দিয়ে সাবমিট দিতে পারি, দিয়ে সাবমিট, ঠিক আছে। আর কি টাইপ আছে, জরুরি যে টাইপ গুলো এগুলো দেখাচ্ছি, ডেট, কালার, চেকবক্স, শেষ, ফাইল শেষ, ইমেজ লাগবে না, মান্থ লাগবে না, নাম্বার দেখাইছি। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তো সব জায়গায় লাগে, তাহলে পাসওয়ার্ডের জন্য আমরা কি করব, নাম্বারের পর এখানেই দিয়ে দেই। তাহলে পাসওয়ার্ড দিয়ে দিলাম। যদি এখানে বলি পাসওয়ার্ড আছে কিন্তু ইনপুট বক্সটা আসে নাই, তাহলে ইনপুটের জন্য ইনপুট কি লাগবে, পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, নাম আইডি কিছু লাগবে না, খালি লাগবে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার পাসওয়ার্ড। যদি এখন রিলোড দেই, এখানে যদি আমি এখন পাসওয়ার্ড লিখি, পাসওয়ার্ড কি আছে, হাইড হয়ে যাচ্ছে। এটা অনেক সময় শো করা যায়, চোখ থাকে, তালা থাকে, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে শো করানো যায়, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ডের জন্য আমরা এই যে পাসওয়ার্ড দিতে পারি, টাইপ, ঠিক আছে। তারপর রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, সাবমিটও দেখলেন, টেক্সট দেখছেন, ইউআরএল, ইউআরএল দিলে ওটাতে কোনো লিঙ্ক দেওয়া যাবে। আপনারা এগুলো টেস্ট করবেন, সবকটা টাইপ একটা একটা করে টাইপ চেক করবেন। আর একটা জিনিস দেখাই, ইমেজটা দেখানো হয় নাই না,
ইমেজ এটা আপলোড, কিন্তু ইমেজ ট্যাগ দেখাই নেই। ইমেজ দেখাই নেই। তাহলে আমরা ইমেজের জন্য কি করব? আমাদের যে পি ট্যাগ আছে এখানে আসব, এখানে আসার পর লিখবো লেস দেন আইএমজি। ইমেজ ট্যাগেরও কিন্তু ক্লোজিং নাই। আইএমজি লেখার পর এর কিছু অ্যাট্রিবিউট নাম দিতে হবে। অ্যাট্রিবিউট বলতে ইমেজটা কোথা থেকে আসবে এর সোর্স বলতে হবে। SRC সোর্স ইকুয়াল ডাবল কোটেশন। এখন মনে করেন আমি ইমেজ দেই নাই, ইমেজ আছে কি? কোনো কিছু আসবে না। উপরে দেখেন এই জায়গাটাই লক্ষ্য করেন, কোনো কিছু আছে নাই। যেহেতু ইমেজ নাই, ইমেজের বদলে অন্য কিছু তো দেখাতে পারে না। এর জন্য অল্টারনেটিভ ALT অল্টারনেটিভ ইকুয়াল, এটাও একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মাল্টিপল হতে পারে, একের অধিক দেওয়া যায়। তাহলে কি মাই ইমেজ ইমেজ এখন রিলোড দেই, একটা ইমেজের একটা কি আছে? ধরন আছে। ধরন আসছে না? এখানে মাই ইমেজ লেখাটাও আসছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? একটা উপরে একটা বিয়ার দিয়ে দেই। মাই ইমেজ আছে। এখন আমরা যদি ওখানে কোনো একটা ইমেজের লিংক দেই, আমরা মনে করেন যে এখানে আসলাম, এখানে আসে এই প্রোডাক্টটার ইমেজ দিচ্ছি বা খাজুরের ইমেজটা দেব। দেখেন এখানে ইমেজটা পায় নাই, এর জন্য কি করছে? ওই যে ইমেজের ইয়াটা আছে এটা দেখাচ্ছে, এটার ইমেজটা ঠিক আছে। তাহলে এখানে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে কি করব? ইমেজ ধরার নিয়ম, ইনস্পেক্ট করে এই ইমেজের উপরে সিলেক্ট করব। তাহলে এখানে কি করতেছে? আইএমজি সোর্স SRC এই ইমেজটার লিঙ্কটার উপরে ক্লিক করলে ইমেজটার ছবিটা শো করবে। ওখানে ক্লিক করলে ইমেজটা ওপেন হবে। এই লিঙ্কটা যে আছে এটা আমি কপি করব। কপি করলাম, কপি করার পর কি করব? আমাদের এখানে এসে এই সোর্সে ওই লিঙ্কটা পেস্ট করে দেবো। জাস্ট HTTPS থেকে ওএফপি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কি হয়? ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজের সাইজ নাই। সাইজ বড় হয়ে গেছে। সাইজ আমরা এখানে ঠিক করতে পারি। সাইজের জন্য অ্যাট্রিবিউট লিখতে পারি। অ্যাট্রিবিউটের নাম আছে উইথ। উইথ বলে দিতে পারি কত? 200। এখন যদি দেই, রিলোড দেই, তাহলে দেখেন উইথটা এখন ঠিক আছে। ইমেজ ক্লিয়ার বুঝা যাচ্ছে? এখন যদি আমরা ডাউনলোড করি, এই ইমেজটা আমরা ডাউনলোড করি, সেভ আস কোথায় করব? আমাদের ডেস্কটপে ওয়েব ডিজাইন নামে যে ফোল্ডারটা আছে ওইটার ভেতরে কত নম্বর ক্লাস? 2 নম্বরে কোনো ইমেজ আছে? নাই। এখন আমরা দেখতে পাবো ভিএস কোডে এখানে একটা ইমেজ আছে ওই ফোল্ডারে। ইমেজের নামটা চেঞ্জ করি। এক ডট ওএফপি। ওএফপি কি? একটা ইমেজের ফরম্যাট, কিন্তু যেমন পিএনজি জেপিজি হয়, ওএফপিও ফরম্যাট। হ্যাঁ, ওয়েবসাইটের জন্য। তাহলে এখানে জাস্ট আমি এটা উড়িয়ে দিলাম পুরাটাই। এখন কি আমার ইমেজ পাচ্ছে? আমার ওয়েবসাইটে ইমেজ আছে? নাই। এখন আমি ওই ফোল্ডারের ভেতরে কি আছে? 1.ওএফপি আছে। তাহলে ওএফপি বলে দিলাম, ইমেজটা পেয়ে যাবে। ওএফপি বললাম, ইমেজটা সুন্দরভাবে এসে ওই ফোল্ডারের HTML ফাইলের সাথে থাকতে হবে ইমেজটা, কিন্তু